আসসালামু আলাইকুম দর্শক। সত্যের মৃত্যু নেই নাটকের গত পর্বগুলো যেন টান টান উত্তেজনায় ভরপুর। সালাউদ্দিনের সততা আর আমেনা জীবনের জটিলতা নিয়ে দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, শেষ পর্যন্ত কার জয় হবে? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আগামী পর্বে ঠিক কী ঘটতে যাচ্ছে এবং সালাউদ্দিন ও আমেনা জীবনের মোড় কোন দিকে ঘুরছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে একটি বড় চমক। সালাউদ্দিন বরাবরই ন্যায়ের পথে অবিচল, কিন্তু আগামী পর্বে দেখা যাবে তার উপর চাপ আরও বাড়ছে। প্রতিপক্ষরা এবার সরাসরি আইনের আশ্রয় না নিয়ে সালাউদ্দিনের ব্যক্তিগত জীবনের দুর্বলতাকে আঘাত করার পরিকল্পনা করছে। আগামী পর্বে দেখা যেতে পারে সালাউদ্দিনের দীর্ঘদিনের বিশ্বস্ত কোনো বন্ধু তার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে। সালাউদ্দিন কি পারবেন এই কঠিন সত্যের মুখোমুখি হতে? তার ব্যক্তিগত সততা কি তাকে বিপদ থেকে বাঁচাতে পারবে, নাকি সে এবার আপোষ করতে বাধ্য হবে? এই দ্বন্দ্বই হবে আগামী পর্বের মূল উপজীব্য। আমেনা জীবনের সবচেয়ে বড় প্রশ্ন হলো, সে কি নিজেকে এই অশুভ চক্র থেকে মুক্ত করতে পারবে? এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে, আমেনা তার অতীতের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করছে। আগামী পর্বে আমরা দেখব মায়া নিজের জীবনের এক গোপন সত্য ফাঁস করতে যাচ্ছে, যা সালাউদ্দিনের শত্রুদের বড় বড় মাথা ঘুরিয়ে দেবে। তবে বিপত্তি ঘটছে সেখানেই, কারণ মায়ার এই পদক্ষেপে তার নিজের জীবনই এখন হুমকির মুখে। মায়া কি পারবে সালাউদ্দিনকে সাহায্য করতে, নাকি সে নিজেই খলনায়কদের শিকার হবে? অনেকেই প্রশ্ন করছেন আগামী পর্ব কবে এবং কখন আপলোড হবে। সাধারণত প্রতি সপ্তাহে ঈগল ড্রামা সিরিজ চ্যানেলে নাটকটি প্রিমিয়ার করা হয়। তবে আগামী পর্বের গুরুত্ব বিবেচনা করে চ্যানেল কর্তৃপক্ষ বিশেষ একটি বড় পর্ব, মেগা এপিসোড প্রচার করার কথা ভাবছে। তাই এই সপ্তাহের আপডেট পেতে অবশ্যই চ্যানেলের বেল আইকনটি চেপে রাখুন। পরিশেষে বলতে চাই, সত্যের মৃত্যু নেই মানেই হলো ন্যায়ের জয়। সালাউদ্দিন আর মায়ার রসায়ন এই নাটককে যে উচ্চতায় নিয়ে গেছে তা সত্যিই প্রশংসনীয়। আপনার কি মনে হয়, মায়া কি শেষ পর্যন্ত সালাউদ্দিনের পাশে থাকবে, নাকি মায়ার কোনো অতীত তাকে সালাউদ্দিন থেকে দূরে সরিয়ে দেবে? কমেন্টে আপনার মতামত জানান। আপনাদের মন্তব্যগুলোই আমাদের পরবর্তী ভিডিওর বিষয়বস্তু নির্ধারণে সাহায্য করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।